তো বন্ধুরা, অবশেষে দই বসানোর টাইম চলে এসছে। দই বসানোর জন্য আমাদের দই রেডি হয়ে গেছে। তার জন্য এই তো দইয়ের সাজা, মানে যেটা দই এক কথায় অন্য দই যেটাকে বলে, মানে দোকান থেকে কিনে নেওয়া বা আগের কোনো পাতা দই, সেটা নিয়ে ফেটে ভালো করে পাইল করা হচ্ছে। কারণ এটা না দিলে তো দই তো জমবেই না, এটাই মেন। তো দইয়ের সাজা অল্প দিতেই হবে। আর এই দিকের জায়গাটা হচ্ছে, মানে দই যেখানে পাতা হয় সেই জায়গাটা যেন একটু গরম টাইপ থাকে, আর যেন ভিজে যেন না যায়। তার জন্য ওকে মাটির থেকে উপরে রেখে তার তলায় মোটা কিছু বিছিয়ে, শুকনোর বস্তা বিছিয়ে জায়গাটাকে গরম রেখে পাতার জন্য রেডি করা হয়েছে। আর এদিকে ভাগ লাগানো হয়ে গেছে। আর দইয়ের সাজাটাকে ভালো করে মেশানো হচ্ছে। দই বসানোর জন্য আমাদের রয়েছে সুমনদা, এদিকে রনি, আর এই কাজের ডিরেকশন দিচ্ছি আমি। তো বন্ধুরা, দইটা বসাচ্ছি। এখন রাত হয়ে গেছে, মিনিমাম 9:30 বাজছে। কারণ দই বসানোর পর মিনিমাম 8 ঘন্টা, 7-8 ঘন্টা রাখতেই হবে চাপা দিয়ে। তার জন্য দিনে দইটা বসাই না, আমরা রাত্রেই বসাই। রাত্রে এই টাইমে বসিয়ে দিলে সকালে ওটা খুলে দিলে দই জমে যায়। আর আপনারা বাড়িতে ওটা দিনেও করতে পারবেন, অসুবিধা নেই। তো এটা আমাদের সুবিধার জন্য আমরা দইটাকে রাতেই বসাই। দিনে দই ফুটিয়ে নিয়ে রাত্রে বসানোর জন্য প্রস্তুত করা হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে দইটা বসানোর সময় দইয়ে হাত ডুবিয়ে দেখতে হবে সেটি গরম আছে কি নেই। মানে হালকা কুসুম কুসুম যে কথায় বলা হয়, সেই গরমটা অবশ্যই থাকতে হবে। তারপর ঠিক এইভাবে একের পর এক ভাঁড়ের মধ্যে দই ঢেলে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের এখানে লাগানো হচ্ছে, যে ভাঁড়গুলো লাগানো হচ্ছে তার মধ্যে আছে 700 ভাঁড় আছে, 850 ভাঁড় আছে, আর একটা 350 বা 380 যেটা হয়, যে ভাঁড়টা আছে। এখন আপাতত 850টা ভরা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও অতি সহজেই বাড়িতেই দই বানাতে পারবেন, মিষ্টি দই। তো তার জন্য ভিডিওটা আপনাকে ভালো করে দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর পারলে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। এটা হচ্ছে আমাদের 350 কি 380 গ্রাম মতো দই ধরে, যেটা ঢালা হচ্ছে কন্টেনারে। এই দইটা বসানো হয়ে গেলে তাকে রাখা হবে 8 ঘন্টা থেকে 7 থেকে 8 ঘন্টা মতো, তাকে চাপা দেওয়া রাখা হবে।
আমাদের এখানে 24 লিটার দই বসলো, কারণ 30 লিটারের দুধে দই হয়েছিল, তার মধ্যে 6 লিটার মারা হয়েছে, এখন সেটা 24 লিটারে দাঁড়িয়েছে। এরপর তাকে ভালো করে ঢাকা দেওয়া হচ্ছে পেপার দিয়ে। পেপারটা দেওয়া হচ্ছে কারণ যে বস্তাগুলো বা কম্বলগুলো ঢাকা দেওয়া হবে, তার মধ্যে যদি হালকা পরিমাণ কোনো ধুলো বা কোনো নোংরা যদি যাতে না ভিতরের মধ্যে ঢুকতে পারে, তার জন্য প্রথমে পেপার দেওয়া হচ্ছে। তারপরে এইভাবে সুতলির বস্তাগুলোকে চাপা দেওয়া হবে। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, দইটা যেন ভালোভাবে চাপা দেওয়া হয়, কারণ এখন তো ঠান্ডার দিন, কোনো রকম ঠান্ডা যাতে না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে। কারণ দইটা জমাতে গেলে সেই জায়গাটি গরম চাই, তার জন্য এখন তো শীতকাল বুঝতেই পারছেন, তার জন্য তাকে ভালো করে চাপা দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ঠান্ডা হাওয়া বা ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা হাওয়া যাতে না লাগে, দইটা যেন ঠান্ডা না হয়ে যায়, তার জন্য জায়গাটায় গরম করা হচ্ছে। গরম করার ফলে জিনিসটা চলবে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি দই চাপা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে ছেড়ে দেবো 7 থেকে 8 ঘন্টা জন্য। তা আমরা ঠিক এটাকে খুলবো পরের দিন সকালে 6:30 থেকে 7টা নাগাদ। তো তখন দেখাবো ভিডিওটি। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হবে সকালে। 2000 years later. তো বন্ধুরা, আমাদের দই রেডি, দেখতে পাচ্ছেন দই পুরো জমে গেছে, এই দেখুন লড়ছেও না। তো এইভাবে ঠিক দই আপনি বসিয়ে সব টাইম মতো খুলে দিলে দই আপনার রেডি হয়ে যাবে। আর আজ দেখুন সকালবেলায় প্রচণ্ড কুয়াশা এসছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই ভিডিওর প্রথম পর্বটা দেখতে হলে এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।